আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার। নিয়মিত সমন্বয় রক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে কমেছে জল ছাড়ার পরিমাণ। রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হুগলির গোঘাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। রাজ্য সরকার জন্ম মৃত্যুর শংসাপত্র জালিয়াতি রোধে কড়া পদক্ষেপ নিচ্ছে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের বামুনমুড়া পীরগাছা এলাকায় একটি কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবার মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন স্বপন সাধন বসু। আসছি বিস্তারিত সংবাদে। নিম্নচাপজনিত বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যে রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্য সচিব মনোজ পান্ত সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ডিভিসির সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষার উপরেও জোর দেওয়া হয়েছে। কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রীর সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজ্য সরকার ওই জেলাগুলির জন্য 4 কোটি টাকা বরাদ্দ করেছে। এদিকে ডিভিসি গতকাল দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালেও আজ সকালে তা কমিয়ে 64,150 কিউসেক করেছে। পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জলের পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে। দামোদরে জলের পরিমাণ বাড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। জেলা শাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দামোদরের নিম্ন অববাহিকা এলাকা গতকাল ঘুরে দেখেছেন। তারা জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর এলাকা পরিদর্শন করেন। এদিকে 3 দিন কেটে গেলেও দামোদরে ভেসে যাওয়া লরিগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁকুরহাটি গ্রামের কাছে অজয় নদে রিলস বানাতে গিয়ে জলে তলিয়ে গেছে 10ম শ্রেণী 2 পড়ুয়া মোহাম্মদ তাহমিন নূর এবং আয়ান আহমেদ নামে বছর 16 2 কিশোর কাটোয়া শহরের বাসিন্দা। গত সন্ধ্যায় নবগ্রাম কাঁকড়াহাটি রেল স্টেশন লাগোয়া অজয় সেতুর নিচে ছবি তোলার সময় তারা তলিয়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ডুবুরি নিয়ে তল্লাশি শুরু করলেও এখনো তাদের খোঁজ মেলেনি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেড়া এলাকায় বন্যার জলে ভেসে মৃত্যু হয়েছে এক যুবকের। শেখ আজাবুর আলী নামে ওই যুবক চন্দ্রকোনার কামারগেড়া ছাতাল পেরোনোর সময় জলের তীব্র স্রোতে তলিয়ে যান। দাসপুর 1 নম্বর ব্লকের রাজানগর গ্রাম পঞ্চায়েতের ভাঙাপুল এলাকাতে গতকাল নৌকোডুবির ঘটনায় 50 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইলিশের মরশুমে গভীর সমুদ্রে যাওয়ার পথে ফের একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল দুপুরে কেদো দ্বীপের কাছে ঢেউয়ের ধাক্কায় এফবি মা দুর্গা নামে ওই ট্রলারটির পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে। ডুবতে থাকা ট্রলারের 16 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। সেটি গতকালই নামখানা থেকে ইলিশ ধরতে গভীর সমুদ্রে রওনা হয়েছিল। ট্রলারগুলিতে সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা বলে অনুমান মৎস্যজীবী সংগঠনগুলির। উল্লেখ্য, গতকালই জম্বুদ্বীপের কাছে ডুবে যাওয়া এফবি শাকিলা নামের একটি ট্রলার থেকে 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। হুগলির গোঘাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেন, এর আগেও একই কায়দায় বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে। কেউ আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়ে, তার হাত বাঁধা আছে, এরকম তো অতীতে কোনোদিন শোনা যায়। এর আগেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুন হয়েছেন, একজন প্রাক্তন বিধায়ক কর্মী খুন হয়েছেন, দেখা যাচ্ছে তার গলায় ফাঁস লেগেছে, তার পা মাটিতে আছে, কিন্তু তিনি মারা গেছেন। আমাদের দমদমে প্রসেনজিৎ, তাকে মেরে তার বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা করে। তো এটা তো তৃণমূলী কায়দা খুনের। উল্লেখ্য, হুগলির গোঘাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের তরফে হত্যার অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে এই ঘটনা আত্মহত্যার। চূড়ান্ত রিপোর্ট এলে আরো সঠিকভাবে বলা সম্ভব হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকার জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতি রোধে কড়া পদক্ষেপ নিচ্ছে। জেলার কোনো রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারকে এই কাজে নিয়োগ করে আগে স্বাস্থ্য দপ্তরের অধীন রাজ্যের মুখ্য রেজিস্ট্রারের অনুমোদন নিতে হবে বলে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে। সম্প্রতি একাধিক জেলায় ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির ঘটনা সামনে আসার পর এই নির্দেশ জারি হলো। নির্দেশে বলা হয়েছে জন্ম মৃত্যুর শংসাপত্র নথিবদ্ধ করার কাজে নিযুক্ত রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারদের নাম, মোবাইল নম্বর এবং ইউজার আইডি মুখ্য রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে। এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম মৃত্যু সংক্রান্ত 510টি ভুয়ো শংসাপত্র বাতিল করার জন্য জেলা প্রশাসন চিফ রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথসকে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআই এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার বামনমুড়া পীরগাছা এলাকার একটি কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যে 7টার পর আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। 2 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে থাকা একের পর এক গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য বস্তু গোডাউনে মজুদ থাকায় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকে। এদিকে দমকলের গাড়ি দেরিতে এসেছে অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখান। 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনাস্থলে যান বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। দমকলের ডিজি রণবীর কুমার ঘটনাস্থলে পৌঁছে বলেন কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। মেশিন, ডাইপার, পেইন্ট, যা কিছু যাবতীয় জিনিস আছে সব কিছুই আছে, যেটা বলা হচ্ছে এখন তো আমরা এটা পুরো বুঝতে পারি না। আশা করি কি ফার্দার কিছু হওয়ার স্কোপ নেই, বাট ভিতরে কি মেটেরিয়াল আছে তার উপরে ফার্দার এসকেলেশনের স্কোপটা থাকতে পারে। আমরা আশা করছি না কি ফার্দার কিছু হবে। কলকাতার খিদিরপুর বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং ওই এলাকায় দ্রুত মেট্রো রেল চালু দাবিতে কংগ্রেস গতকাল বিক্ষোভ দেখায়। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে খিদিরপুর মোড় অবরোধ করে বিক্ষোভ চলে। ওই বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য রাজ্য সরকার যে পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেবার কথা জানিয়েছে তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রদীপ প্রসাদ। মালদার ইংরেজ বাজারে সুকান্তপল্লী এলাকায় একটি নির্মীয়মান বাড়ির শৌচাগারের ট্যাঙ্কের ভেতরে ঢুকে কাজ করার সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। নিহত উজ্জ্বল মণ্ডল এবং অসিত মণ্ডল 2 ভাই। আহত অমল মণ্ডলের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় একটি রাসায়নিক গ্যাস কারখানায় বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক অলোক বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার শালপাতা বাগান এলাকায় ওই রাসায়নিক কারখানায় কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। একটি ড্রামে থাকা কেমিক্যাল পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে রবি নাইচ এবং সুরজিৎ মাইতি নামে 2 শ্রমিকের মৃত্যু হয়। বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামে সংঘর্ষ চলাকালীন বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে গ্রাম দখলকে কেন্দ্র করে হাতিয়া গ্রামে উত্তেজনা ছড়ায়, দফায় দফায় সংঘর্ষ হয়। এরপরই বোমা বিস্ফোরণে গুরুতর শেখ সাবির এবং শেখ আলমগীর নামে 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। আহত বেশ কয়েকজনের হাসপাতালে চিকিৎসা চলেছে। স্বপন সাধন বসুকে এবার মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হবে। ময়দানে তিনি টুটু বসু নামে পরিচিত। আগামী 29 জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে। এবারের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। 2026 সালে মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হবে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যকে জানিয়ে তবেই জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুর ব্যারাজ থেকে কমেছে জল ছাড়ার পরিমাণ।
রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। হুগলির গোঘাটে বিজেপি নেতা শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9:15 মিনিটে।